এই চ্যানেলে মাসে 2.6K থেকে 41K পর্যন্ত ইনকাম রয়েছে। এটা যদি টাকায় কনভার্ট করা যায় তাহলে দেখতে পারবে 2 লাখ থেকে 30 লাখ এই চ্যানেলের মাসে ইনকাম রয়েছে। 30 লাখ বাদ দিয়ে দেও, 15 লাখ, 50% হলেও মাসে তার 15 লাখ টাকা কামাচ্ছে। ভাই তুমি যদি মাসে 15 লাখ টাকা পাও তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে এই ক্যাটাগরি ভিডিও বানিয়ে। ভাই এইসব ভিডিওগুলোর ডিমান্ড কিন্তু বহুত বেশি। ভিডিওটা স্কিপ করবে না আজকের ভিডিওটা। এইসব চ্যানেলে 150-200 ভিডিও আপলোড করে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। একদম একটা খুবই সহজ আর সরল পদ্ধতি। এইসব ভিডিও বানিয়ে তুমি খুব কম সময়ে চ্যানেল গ্রো করতে পারবে। খুবই একটা সরল পদ্ধতি। তুমি যদি চ্যানেল ক্রিয়েট করতে চাও তাহলে এই ক্যাটাগরিতে ইউজ করতে পারো। এটা একটা খুবই সরল আইডিয়া। আমি তোমাকে দেখাবো A to Z ভিডিও এডিটিং আইডিয়া। ভিডিও কিভাবে শুট করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে আপলোড করা হয়, টাইটেল, ডিসক্রিপশন, টেক আর থাম্বনেল কিভাবে লাগাতে হয়। তাহলে দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করে নেই। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আইডিয়াটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক। আমি ইউটিউবটা ওপেন করে দেখাচ্ছি এসব ভিডিও কিরকম ভাবে গ্রো করছে। আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেব। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এইসব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পর কিরকম পরিমাণে এদের ভিউ এসেছে আর এইসব চ্যানেলে কত টাকা কামাচ্ছে তাদের ভিউ দেখে তুমি অনুমান করতে পারবে যে এইসব চ্যানেল কত টাকা, মাসে কত টাকা কামাচ্ছে এইসব চ্যানেলে। আমি আমার ইউটিউবটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখানে দেখতে পারছো কিছুগুলো ভিডিও এসে গেছে, সেই সব ভিডিও তোমরা দেখতে পারছো। এইসব ভিডিও তুমি দেখো। এখানে একটা ভিডিও রয়েছে 3 মাস আগে এই ভিডিও আর আপলোড দিয়েছে 2.9 মিলিয়ন ভিউস এসেছে। আরও একটা 8 মান্থ আগে আপলোড দিয়েছিল, সেই ভিডিওটা 1.3 মিলিয়ন ভিউ রয়েছে। এরকমভাবে দেখতে পারছো এখানে আরও বহুতগুলো ভিডিও রয়েছে যেসব মিলিয়ন প্লাস ভিউ রয়েছে। তাহলে তুমি অনুমান করো এইসব চ্যানেলে কত টাকা কামাচ্ছে মাসে কত টাকা কামাচ্ছে এইসব চ্যানেল থেকে। ঠিক আছে, তুমিও কি এরকম একটা ভিডিও ক্রেডিট করতে চাও নাকি? তুমি কি এরকম একটা ভিডিও বানাতে চাও? তুমি যদি এরকম একটা ভিডিও বানাতে চাও তাহলে আজকে তুমি শিখে নাও যে কীভাবে এরকম একটা ভিডিও তুমি নিজে বানাতে পারবে। ঠিক আছে, আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য আমি একটা গেম খেলবো। গেমটাকে আমি যে স্ক্রিন রেকর্ডার রয়েছে সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে শুট করে নেব। ঠিক আছে, আমার যেটা স্ক্রিন রেকর্ডার রয়েছে, আমার গেমটা ওপেন হচ্ছে, তোমরা দেখতে পারছো। আমার যে স্ক্রিন রেকর্ডার রয়েছে সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি স্ক্রিনশট করে নেব। ঠিক আছে, আর তার প্লাস যে মিউজিকটা রয়েছে আমি সেটা মোবাইলের মিউজিকটা কমিয়ে নেব। আমার যে মোবাইলের গেমটার মিউজিকটা রয়েছে সেটা এখানে কমিয়ে নেব। ঠিক আছে, কমিয়ে নিয়ে আমি স্ক্রিন রেকর্ড করে আমি প্রথমে একটা গেম খেলে দেখাচ্ছি তোমাদেরকে কীরকমভাবে। ঠিক আছে, আমার গেমটা ওপেন হচ্ছে। আমি এখানে নিচের দিকে ক্লিক করে নেব। আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আমার গেমটা ওপেন হয়ে যাবে, দেখতে পারছো। আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার গেমটা ওপেন হচ্ছে, গেমটা চলতে লাগছে। ঠিক আছে, আমি সেই গেমটার যে আমার এখানে কিছু করার নেই, তোমরা ঠিক এরকমভাবে আপলোড করবে। এরকমভাবে গেম একটা খেলে তোমরা ঠিক এরকমভাবে আপলোড করে নেবে, কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, আমি এখানে কিছু করার নেই, সেই আমাদের অপশন আসবে, সেই অপশনটা অনলি ক্লিক করে নেব। যে অপশন চলে এসেছে আমি সেই অপশনটা এখান থেকে ক্লিক করে নেব। দেখতে পারছো আমার যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই গেমটা ওপেন হবে। আমি অপশনের সাথে সাথে গেমটা ওপেন হয়ে যাবে। তারপর আমি এখানে আমার নিচে কিছু করার নাই, অপশন আসবে, অপশনে আমি অনলি ক্লিক করে নেব। অপশন আসবে, আমি অপশনে ক্লিক করে নেব। আমি এখানে জুস বানিয়ে দেখাবো। ঠিক আছে, আমি এখানে জুস বানিয়ে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে তোমরা স্ক্রিন রেকর্ড করে নেবে। আমার কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। আমার কাইনমাস্টারটা ওপেন করার পর আমার যেটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখতে পাচ্ছ, যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে সেটা আমি মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে ইমেজ অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেখানে ক্লিক করে এখান থেকে একটা চয়েস করে নিতে পারো। তুমি তোমার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে পারবা। ঠিক আছে, তারপর আমার যে লেয়ারটা রয়েছে সেটা আমি লম্বা করে দেবো, যেটা আমার ভিডিও অনুযায়ী আমার যেটা যত লম্বা ভিডিও থাকবে ততটুকু আমি লম্বা করে দেবো সেই ভিডিওর লেয়ারটা। তারপর আবার আমি লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে আমার যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে আমি সেই স্ক্রিন রেকর্ডটা ক্লিক করে এখানে নিয়ে আসবো, কারণ সেটাই তো আমার এডিট করতে হবে। আমি সেটা এডিট করে দেখাবো। আমি যে ওপেনের ফার্স্ট আমার যে অ্যাপ্লিকেশনটা ওপেনিং রয়েছিল সেই ওপেনিংটা আমি কেটে দেবো। গেমটার ওপেনিং যেটা রয়েছিল সেটা কেটে দেবো। যেটা মেন গেমটা রয়েছিল সেই গেমটা এখান থেকে আমি বাছাই করে সেই স্টার্টিংটাকে কেটে দিব।
স্টার্টিংটাকে কেটে দেখতে পারছো এখানে আমি কেটে দিয়েছি স্টার্টিংটা কেটে তারপর আমি লাস্ট পজিশনে চলে যাব। লাস্ট পজিশনে যে আমার লাস্ট যে অ্যানিমেশনটা রয়েছিল, যেটা এই যে পুতলাটা রয়েছে সেই পুতলাটার যে লাস্ট অ্যানিমেশনটা রয়েছিল সেই অ্যানিমেশনটা ঠিক এরকমভাবে মিলিয়ে এইখানে কেটে দিব। ঠিক আছে, এইখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমার এখানে কিছু করা নেই, আমার এখানে কোনো কিছু করা নেই। যেটা আমার লেয়ার রয়েছিল, ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছিল, সেটাকে আমি এখানে কেটে দিলাম। কেটে দিয়ে বরাবর করে নেব। বরাবর করার পর আমার যে ভিডিওটা রয়েছিল সেটা ফুল জুম করে নেব। জুম করে যেটা মিউজিক রয়েছে সেই মিউজিকটাকে এখান থেকে মিউট করে দেব। যেটা আমার গেমিংয়ের মিউজিক রয়েছিল সেই গেমিং মিউজিকটা আমি এখান থেকে মিউট করে দেবো। মিউট করার পর এটা জুম হয়ে গেছে, জুমটা করে দিলাম। আমার যে পুতলাটা রয়েছে সেটা দেখতে পারছো কাঁদছে, খাবার জন্য কাঁদছে বা খাওয়ানো হবে এরকম বাজে তুমি কিছু একটা ক্রিয়েটিভিটি দিয়ে দিতে পারো, তোমার ব্যক্তিগতভাবে তুমি দিতে পারো। আর না হলে আমি এখান থেকে একটা মিউজিক দিয়ে দিব, যেটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করে রেখেছিলাম। সেই মিউজিকটা এখানে রয়েছে, ডাউনলোড অপশনে রয়েছে, সেটাকে এখান থেকে নিয়ে চলে যাব। নিয়ে আমার যে ইউটিউবে কাইন মাস্টার নিয়ে নেব। কাইন মাস্টার নেওয়ার পরে অপশনের নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে একটা অপশন রয়েছে, নিচের দিকে অডিও অপশনটা রয়েছে, অডিও অপশনটাই ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমার যে ভিডিওটা রয়েছিল সেই ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি। আর তারপর আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমার অনলি মিউজিকটা রয়ে গেছে, দেখতে পারছো অনলি মিউজিকটা রয়ে গেছে এখানে। ঠিক এরকমভাবে তুমি মানিয়ে নিতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি। ঠিক আছে, আমি এখন তোমাকে প্লে করে শোনাবো। তারপর যদি তোমার মিউজিকটা ডাউট রয়েছে যে কপিরাইট ক্লেম চলে আসবে, তার মিউজিকটাতে ক্লিক করবে। মিউজিকটা ক্লিক করে উপরে যে মিক্সার অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ উপর দিকে, সেই মিক্সারে ক্লিক করবে। মিক্সারে ক্লিক করে এখানে যে আইকনটা রয়েছে সেটা অন করে দিবে। অন করে নিচের যে অপশনটা রয়েছে সেটাকে 2 মাইনাস করে দিবে। 2 মাইনাস করে তারপর যে মিউজিকটা রয়েছে সেটাকে 50 থেকে নিচে করে দিবে। ঠিক আছে, অল্পটা নিচে করে দেওয়ার পর তোমার ভিডিওটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কোনো ধরনের সমস্যা নেই। এরকমভাবে তুমি একটা ভিডিও ক্রেডিট করে নিতে পারবে, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। আর তোমার ভিডিওটা বাচ্চারা দেখবে, খুব গ্রো হবে আর খুব বেশি করে ভিউ আসবে। তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। এরকম মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে, খাস করে ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে দাও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।